আমার দেশে স্বভাবই চোর বেশি, আমার দেশে রাস্তার টাকার চুরি করা লোক কম না বেশি বলেন? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা গভর্নমেন্ট এটা দিয়েছেন, ভালো, এটার মহতি উদ্যোগ। বিধবার পাশে দাঁড়ানো দরকার, প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো দরকার। কিন্তু বিধবা ভাতার তালিকায়, বিধবার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। মরহুম চেয়ারম্যান না, জীবিত চেয়ারম্যান। এটা কেমন কথা? আছে না নাই? হয়তো ভোলাতে নাই, ওই এখানেও আছে। কথা বলবো? আমার কথা তো এইরকমই। আমার কথা যারা শোনেন, এখন তো ভার্চুয়াল অনলাইনের যুগ, সব তো দেখা যায়, ঘরে বসেই সব শোনা যায়, দেখা যায়। তবে আমার দেশ সম্ভাবনাময়, আমার দেশ, আমার বিশ্বাস এই দেশ থেকে অসৎ নেতৃত্ব মূলোৎপাটন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সৎ, যোগ্য, নামাজি নেতৃত্ব বাংলার জমিনে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন হবে। একটু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, রাজি আছেন তো? এক নম্বর কাজ হলো ঈমান আনবো আমরা সলিড, ঈমান আনবো আমরা ক্যান্সার মুক্ত। দুর্বল ঈমান আনবো না, আমরা মজবুত ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো নামই ঈমান আলী, ঈমান আনতে আর লাগে না, নামই তো ঈমান আলী হয়ে গেছে। নাম ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে ফজর আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই বলেন? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে। নাম দিয়ে কাম হবে না, কাম দিয়ে নাম হতে হবে। আল্লাহ তাআলা কথা চান না কাজ চান, আল্লাহ তাআলা কাজ চান, আমলটা দেখতে চান। বান্দা তুমি তোমার কথা কমিয়ে দাও, আমলটা বেড়ে দাও। কথা বেশি বলবে, ভুল হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা অনর্থক কথা, বেহুদা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, তারাই হবে সফল। জোরে বলে সুবহানাল্লাহ। আসতে নিয়ে দেখি বিভিন্ন জায়গায় বড় বড় প্যানা দিয়া, বিভিন্ন ডিসপ্লে দিয়ে গোল, কথা বলছেন দেখতেছে। আবার এটার বিজয়ে আলহামদুলিল্লাহ লিখতেছে, আলহামদুলিল্লাহ। বুঝলেন না? ও যে অনেকে কয় না, অনেক বাবা তারা মেয়ের নাচন দেখে বলে সবাই দোয়া করবেন আমার মেয়েটা খুব নাচ শিখতেছে, সেজন্য আরো বড় নৃত্য শিল্পী হতে পারে, দোয়া করবেন আপনারা। এরকম বিকুব মার্কা কিছু আছে না নেই বলেন তো? আছে না নাই? অন্যের বউ দেখে বলে মাশাআল্লাহ অনেক সুন্দর তো, মাশাআল্লাহ। অন্যের বউ কিন্তু নিজের বউ না। কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গার জন্য, কোন জিনিসের জন্য দোয়া চাইতে হয়, এটাও আজ মুসলমান ভুলে গেছে। আজকে গোটা দুনিয়া এখন এই মুহূর্তে ফুটবল জ্বরে আক্রান্ত, ঠিক আছে না? কিছু ফুটবল খেলতে নিয়ে মারামারি, শহীদ হয়ে যাচ্ছে। শহীদ হচ্ছে না, শহীদ হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আজকের মাহফিলে আরো কিছু হয়তো উপচে পড়া লোক হতো। কি কথা বুঝতেছেন কি আপনারা? হ্যাঁ, আমি লক্ষ্য করছি তো। হ্যাঁ, কিছু জ্বরে আছে, বুঝলেন না? কিসের জ্বর? ফুটবলের জ্বর। আজকে সাইজ করছে রে, এরকম আছে না নাই? কোন জিকির নাই, কি জিকির দেখেন। সব তোমার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। লা তাসুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটা কদমও নড়াতে পারবে না।
এর মধ্যে এক নাম্বার হলো তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কাল সে কোন কাজে ব্যয় করেছে। যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক। আমি লক্ষ্য করছি আজকের মাহফিলে অধিকাংশ মাঝামাঝি বয়সের যুবকরা আজকের মাহফিলে এসেছেন। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যৌবনকে কখনো নষ্ট করা যাবে না, যৌবনকে কাজে লাগাতে হবে, কারণ যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়া মানুষ ইবাদত করবে কখন? লুঙ্গি তো ঠিক থাকে না। কি কথা কি বুঝতেছেন? লুঙ্গি ঠিক থাকে না, চোখে দেখে না, পা অচল হয়ে যায়, হাত অচল হয়ে যায়, চোখ অচল হয়ে যায়। যুবক, তোমার সবকিছু সচল রেখেছেন কে? আসতে বলবেন না, কে রেখেছেন? এই দুটো চোখ কে দিয়েছেন? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ তাআলা তোমাকে ব্যালেন্স করে সৃষ্টি করেছেন, নন ব্যালেন্স করে বানান নাই, ভারসাম্যহীনতা নিয়ে তোমাকে বানিয়ে দেন নাই, তোমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর চেহারা দিয়েছেন তোমার, একটু তাকায় দেখো তোমার দিকে, কি সুন্দর করে তিনি তোমাকে বানালেন। এমন সুন্দর করে বানালেন, আল্লাহ আরেক জায়গায় বান্দাকে ডাক দিয়ে, দয়ের আদরের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে গাফেল করে রাখলো, অথচ আমি তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, সব করে দিয়েছি। দুইটা চোখ দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম টানা টানা, চোখের পেছনে 20 লক্ষ পার্টস দিয়েছি, প্রত্যেকটা চোখের ভিতরে 20 লক্ষ পার্টস। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি চোখের পেছনে 1,70,000 ভেইন দিয়েছি, রক সূক্ষ্ম সূক্ষ্ম দিয়েছি। একটা ভেইন যদি অকেজো হয়ে যায়, তুমি প্যারালাইজড হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। প্রত্যেকটা পার্টস গুলোকে আমি সচল করে রেখে দিয়েছি। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছেন, আব্দুল মমিন নাম। মালয়েশিয়াতে একদিন গেলাম, বন্ধুর হাতটা চেপে ধরলাম। হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখি হাতের মধ্যে কি যেন বাজতেছে, মেশিন চলতেছে। বললাম, ভাই এই জায়গায় কি? আমার তো এরকম হাতে এরকম কোনো কিছু নাই। আমাকে সুন্দর করে বুঝায় দিলেন, বন্ধু এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। কেন মেশিন লাগাইছে বন্ধু? আমার তো মেশিন লাগে না। বলতেছে, আমার ভিতরের একটা মেশিন অকেজো হওয়ার জন্য আর একটা মেশিন আমার লাগাতে হয়েছে, তাও হয় না। কি তোমার কি সমস্যা হয়েছে? বলতেছে, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি যার চলে গেছে সে তো বুঝে কিডনির কি মর্যাদা। কোটি কোটি টাকার মালিক, কিডনি 2টা নাই। 7 দিন পর পর তিনি হসপিটালে যান ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস করতে হয়, হাতের মধ্যে ইনজেকশন ঢুকায় দিয়া সমস্ত রক্তগুলো বের করে ফেটে ফেটে আবার রক্তগুলোকে ডায়ালিসিস করে আবার দেহের মধ্যে ঢুকায় নিতে হয়। এই যে তীব্র কষ্ট, 7 দিন পর পর এই কাজটা করতে হয়। কি নষ্ট? কিডনি নষ্ট। ডায়ালিসিস মেশিন মানুষ বানাইছি, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা বান্দার কিডনির ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম। আল্লাহর মেশিনটা কত সুন্দর 200 গ্রামে এই বডিতে সেট হয়ে গেছে, আর মানুষ বানাইছে একই কাজ করবে কিন্তু ঠিক মতো কাজ করবে না। তার ওজন কত? 100 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ যদি আমার দেহটা 80 কেজি বানায় দিয়েছেন, যদি কিডনি যদি 100 কেজি হতো, আমি চলবো না কিডনি নিয়ে চলবো? অসুবিধা হয়ে যেত। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া। তিনি তোমাকে শুধু বানান নাই, ব্যালেন্স করে দিয়েছেন। কিডনির ওজন 200 গ্রামে রেখে দিয়েছেন। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত রগ দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট রগ দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। আমার কাছে মনে হয় সেদিন এক ডাক্তারের কাছে গিয়ে বসলাম, তিনি চোখের ডাক্তার। চোখ, কান, গলা এই 3টা সাইড তিনি দেখেন। তিনি আমাকে বুঝায় দিচ্ছিলেন মানুষের চোখ কেমন, চোখের এরিয়াটা কেমন, কানটা কেমন, নাকটা কেমন, গলাটা কেমন। আমার কাছে মনে হলো চোখ, কান, নাকটা পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতেও বেশি বড়।
জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভুলে থাকো কেমনে, আমি তোমার শিরায় শিরায় সব সময় আমি তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছি, একটা সেকেন্ড তোমার কাছ থেকে আমি দূরে রাখতেছি না। আমি আমার রহমতকে গোটা নিলে এক মুহূর্তের মধ্যে তুমি শেষ হয়ে যাবে বান্দা, সব তো আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। বান্দা তোমার দায়িত্ব হলো তুমি শুধু আমাকে মহব্বত করবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসা মানে হলো সমস্ত হুকুমকে মেনে নেওয়া, সমস্ত বিধানকে মেনে নেওয়া। বান্দা যখন ঈমান আনবে, বান্দা কি বান্দার নিয়মে চলবে না আল্লাহর নিয়মে চলবে? বান্দা কি বান্দার বিধান মানবে না বান্দা আল্লাহর বিধান মানবে? আল্লাহ এই জন্য সূরা আনফালে বলছেন চারটা কাজ করো আমি তোমাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো যারা ঈমান আনবি, কিন্তু ঈমান তো আমরা এনেছি ভালো কথা, কেউ তো আমরা এখানে বলবো না আমার ঈমান আনি নাই। ঈমান ঠিক এনেছি, কিন্তু আমরা ঈমানের যে সঠিক কাজগুলো সেই কাজগুলো আমরা করতে পারছি না। ধরুন মাহফিলে এসেছেন, সবাই বাড়ি থেকে যখন বের হয়েছেন গাড়িতে চড়েছেন, সেই গাড়ি চলেছে রাস্তায় বাম পথে না ডান পথে? বাম দিকে আসছে না ডান দিকে আসছে? বাম দিকে আসছেন, আমিও বাম দিকে আসছি। যত বড় পীর হোক না কেন এই দেশে চলতে গেলে কোন দিকে চলতে হবে? বাম দিকে চলতে হবে। হাজার দরবার বানান আপনি, হাজার মসজিদ বানান, বাম দিকে আপনি চলা বন্ধ করতে পারবেন না। কারণ এদেশের যে ট্রাফিক আইন আছে, এই ট্রাফিক আইন মানতে গেলে আপনাকে বামই চলতে হবে, নচেত কি খেতে হবে? মামলা খেতে হবে। ডানে কেন চলো? আপনি যদি বলেন আমি আল্লাহর আইন মানি, ওই জায়গায় কিছু কুলাবে না, তখন আপনার কোনো কথা নাই, গাড়ির কাগজপত্র নিয়ে বলবে যা, মামলা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, হাজার চেষ্টা করো আপনি আল্লাহর আইনকে মানতে পারবেন না। কারণ যখন সমাজে একটা আইন চালু হয় সেই জায়গায় আপনি আল্লাহর আইনকে আপনি সেখানে বলবৎ করতে পারবেন না। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? বলেন। হ্যাঁ, এখন ওয়াজ শুরু করলে তো গায়ে লেগে যাবে। এখন বলবো বলবো ভোলাই তো সুদ নাই। আচ্ছা ঠিক আছে, কেউ যেন ওঠেন না মাহফিল থেকে, যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। খুব সাবধান। এই বসেন, এটা মানে আলোচনার সাবজেক্ট বুঝে একটু ওঠেন, তাই না? এখন তো সুদের কথা হচ্ছে। বসেন। সুদের কারবার আছে না নাই? সুদের মহাজন কে ছিল? এই তো ফাইন উত্তর দিয়েছে। সুদের মহাজন ছিল আবু জাহেল। কে বলেন? আবু জাহেল। এটা জাহিলি প্রথা। ডাবল ডাবল তার সুদের কারবার করতে। আদআফান মুদাআফা, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। চক্রাকারে সুদ খেও না। কার কথা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন রিবাকে, সুদকে। কিন্তু আমার দেশে হারাম চালু, হালাল বন্ধ না। ওটা মানে আঞ্জুমানে মফিদুল ইসলাম। কথা বলছেন নাই? যাকাত দিলেও জানা দিলেও তা যাকাতের ব্যাপারে কোনো আগ্রহ নাই, যাকাতের ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে কিসের ওয়াজ করেছেন? নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো নামাজ আছে যেখানে, যাকাত নাই। তাহলে কি আছে? নামাজ আছে যেখানে, রোজা আছে সেখানে। কি আছে? ইসলামের বেনা হলো পাঁচটা। হাদিসের ধারাবাহিকতা অনুযায়ী বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা হলো পাঁচটা।
এক নম্বর হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। রোজা হলো 5 নম্বরে। সেই রোজাটা কি নিয়ে আসছে কয় নম্বরে? 3 নম্বরে। আরে 3 নম্বরের যাকাতটা নিয়ে গেছে কয় নম্বরে? কালেমা, নামাজ, রোজা, হজ। দেখছেন কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আমরা কি সুবিধা 5টা বেনা কি আমরা ঠিকই মেনেছি, কিন্তু একটু উল্টা পাল্টা করেছি। হাদিস বলতেছে এক, কোরআন বলতেছে এক, আমরা বলতেছি বাংলায় উত্তর দিচ্ছি। ইসলামের ভিত্তি হলো 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ। 4টা করতে করতে 5 নাম্বারটা বাদ। 5 নাম্বারটা কি বাদ। কিন্তু আপনি বিল্ডিং করতেছেন, এই যে এই জায়গায় একটা বিল্ডিং হয়েছে, এই যে কলামগুলো দেখতেছেন 20-25টা স্কুলের কলাম, মাঝখানের যে পিলার গুলো আছে, ইঞ্জিনিয়ার যারা তারা ভালো বুঝবেন, মাঝখানের পিলার গুলোর ভিতরে রডের পরিমাণ কেন? বিল্ডিং এর লোড সাইডে বেশি হয় না মাঝখানে বেশি হয়? মাঝখানে বেশি হয়ে যায়। এই মাঝখানের লোড কি ভারসাম্যকে রক্ষা করার জন্য ইঞ্জিনিয়াররা মাঝখানের কলামের ভিতরে রডের পরিমাণ বাড়ায় দেন, মোটা রড গুলো দিয়ে দেন। ইসলামের বেনা হলো 5টা, কালেমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। এই 5টা। মাঝখানের পিলার কোনটা বলেন? যাকাত। এখানে কয়টা আঙ্গুল বলেন? সবচেয়ে বড় আঙ্গুল কোনটা বলেন? মাঝখানেরটা। আমার ভাইয়েরা, মাঝখানের পিলারে রড বেশি লাগি, মাঝখানের পিলারে মজবুতির দরকার হয়। আল্লাহ তাআলা 5টা পিলারে দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন। 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে মাঝখানেরটা হলো যাকাত। ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়াররা করছে কি? সেই প্ল্যানটা নিয়ে গেছে 5 নম্বরে। থাকে নাকি কণ্ঠ? থাকে থাকে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। যে নামাজি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ হবে না, হবে না নামাজ। বিল্ডিং ধসে পড়বে। বিল্ডিং কি হবে? ধসে পড়বে। ইসলাম আংশিক মানার নাম নয়। এই ফতোয়া আমার নয়, আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিচ্ছেন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। তা যদি না মানো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, মায়ের খাবা, দরিদ্র হয়ে যাবা, বিশ্বের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো হাত পাতবা। হচ্ছে না? মুসলমান তাই করতেছে না? লাঞ্ছিত হবে, মায়ের খাবে, তোমার সম্মান বেইজ্জত হয়ে যাবে। আর আখিরাতের জিন্দেগিতে হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা ইসলামটাকে মানবো 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা। ট্রেন যাবে ঢাকা, বরিশাল গিয়েছেন, অথবা আপনি নোয়াখালী থেকে আপনি যাবেন ঢাকা, কি বলে ইলিশা ঘাট থেকে আপনি চলে গেছেন মজু চৌধুরীর কি ঘাট চলে গেছেন। ভোলার ভাষা দেখে মনে হয় লক্ষ্মীপুর, কিছু বুঝি না, এটা বরিশালও না নোয়াখালীও না। বলি আলহামদুলিল্লাহ, তাই না? যে 2 জায়গার মিশ্রণ আছে, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাষা হলো নোয়াখালী, বিভাগ হলো বরিশাল, ঠিক আছে না? আপনি যাবেন নোয়াখালী থেকে, আপনি ট্রেনে চললেন, কুমিল্লা হয়ে আপনি ঢাকা যাবেন। সেই ট্রেনের চাকা হলো 50টা। 50টা চাকার মধ্যে যদি একটা চাকা যদি বিকল হয়ে যায়, সেই ট্রেনের ড্রাইভার কি ট্রেন চালু করবে নাকি? করবে না। একটা চাকা নষ্ট হয়ে গেছে, বাকি 49টা চাকাই বিকল হয়ে পড়লো, কারণ ওই একটা চাকা সব চাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, একটা বিশাল অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে। এই জন্য ওই চাকাকে না ঠিক করা পর্যন্ত যেমন 49টা চাকাটা বিকল হয়ে পড়ে, ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা।
সমাজ জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, রাজনীতির চাকা, রাষ্ট্রনীতির চাকা, অর্থনীতির চাকা, চুক্তিনীতির চাকা, বন্দিনীতির চাকা, সমস্ত চাকাগুলোকে আপনি যদি না সচল করে যদি একটা চাকা দুইটা চাকায় চালু রেখে যদি সব বন্ধ করে দেন, ট্রেন কিন্তু ঢাকা যাবে না। যেমন আপনি ওই ট্রেনে চড়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। কার হুকুম এটা বলেন? আসতে বলবেন না, কার হুকুম? আমেরিকার লোককে আল্লাহকে মানে না? মানে তারা আল্লাহকে বিশ্বাস করে। আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম কার নাম বলেন? নবীর নাম ইব্রাহিম। ডেভিড বেকহাম, দাউদ, নবীদের নামও আছে তাদের জীবনে। এরকম বহু খ্রিস্টানদের নাম নবীর নামে আছে। এরকম করে বেনিয়ামিন নামে ইহুদিদের নেতা আছে, বেনিয়ামিন নেতানিয়াহু, আছে না নাই বলেন? আছে। ওরা নবীও মানে, আল্লাহ মানে, কিন্তু মানতে গিয়ে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেইভাবে মানে না। খ্রিস্টানরা কি বলে? তাদের বিশ্বাস হলো কোরআন বলছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। কোন ঈমান থাকলো? আল্লাহকে মানছে কিন্তু লাগায় দিছে একটা প্যাঁচ। আবার নাসাররা বলে, কি বলে? নাসাররা বলে মাসীহ হলো আল্লাহর ছেলে, ঈসা হলো আল্লাহর বেটা। জোরে করে নাউযুবিল্লাহ। এটা তাদের মনের কল্পনার কথা, কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো কিছুই নাই। তারা বলে ফেলে যা মনে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহর কি কোনো সন্তান আছে নাকি? আল্লাহর কোনো পরিবার আছে নাকি? আল্লাহর পরিচয়টা একসঙ্গে সবাই মিলে চিৎকার মেরে মেরে বলুন, আল্লাহ খুব খুশি হয়ে যাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সূরা বলেন? কি সূরা? অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আছে না নাই? এই জন্য নামটা আমি বলে দিলাম। এই সূরাটা মুখস্থ করবেন। সূরা ইখলাস যার মুখস্থ আছে, গোটা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ তার মুখস্থ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। 3 ভাগের 1 ভাগ কি? তাওহীদ। সূরা ইখলাসটা হচ্ছে তাওহীদ। সূরা ইখলাসটা কি? তাওহীদ। এক সাহাবী শুধু প্রত্যেকটা ওয়াক্ত ইমামতির দায়িত্ব নিয়েছেন। তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ ধরেন, ইখলাস দিয়ে শেষ করেন। মুসল্লিরা গিয়ে রাসূলকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম দিলেন ইখলাস ছাড়া কোনো সূরাই পারে না। আমার নবীজি বললেন, সাহাবী শোনো, শুনলাম তুমি নাকি শুধু ইখলাস দিয়ে নামাজ পড়াও, এর কারণটা কি? তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই আমার কাছে মনে হয় সূরা ইখলাসের চাইতে সুন্দর সূরা আমার চোখে আর পড়ে না, এই জন্য সূরা ইখলাস পড়ি। রাসূল বলেন, শোনো সাহাবী, তোমার নিয়তটা সহি আছে, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার আগে আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে জানার চেষ্টা করব, আল্লাহকে মহব্বত করার চেষ্টা করব, আল্লাহর আইন কানুনকে মানার চেষ্টা করব। ঈমানটাকে আমরা শিরিক মুক্ত রাখবো। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি। ওযু ভঙ্গ কেমনে হয়? ওযু ভঙ্গের কারণ কয়টা? এই সবাই বলে ফেললেন, সবার জানা আছে বলে সবাই বলতে পারলেন। ওযু ভঙ্গ হয় কখন? ঘুমিয়ে পড়লে, পেশাব করলে, পায়খানা করলে, রক্ত গড়ে পড়লে, এরকম ভাবে 7টা কারণ আছে। কিন্তু ঈমান ভঙ্গ হয় কেমন? কেমন করে ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলো কি সবার কি আমাদের জানা আছে নাকি? জানার দরকার আছে না নাই? শুনবেন?
আগ্রহ আছে? আগ্রহ আছে? জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ করব আমরা। আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট নেব মুমিনের। আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দিয়ে দেন, আল্লাহ 2টা পুরস্কার দিবেন। সার্টিফিকেট পাবি, 2টা পুরস্কার পাবি। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ক্ষমা পাবি, জান্নাত পাবি। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা হবে তোমার, জান্নাত হয়ে যাবে তোমার। জান্নাত আমি তোমার জন্য বানিয়ে রেখেছি বান্দা। জান্নাতের মধ্যে সবকিছু পাবেন আপনি। আল্লাহ তাআলা সেখানে 4টা নহর রাখবেন। কয়টা নহর রেখেছেন? 4টা। মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর। আল্লাহু আকবার বলেন। এরকম জান্নাতের বয়ান একদিন করতেছিলাম, সামনে থেকে এক বুড়া চাচা, ঠোঁটটা কালো, দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের মধ্যে এত বর্ণনা আপনি বললেন, হুজুর ওর মধ্যে কি বিড়ি টিড়ি নাই? কি চিন্তা ধরে গেছে চাচা, যে যে জগৎ নিয়ে থাকে। বললাম, চাচা আপনার টেনশন কেন? কি বাবা, বিড়ির টান না দিলে আমার ওয়াজি মনে হয় না। আছে না এরকম? আছে না নাই? এরকম বহু লোক নেশাক্রান্ত আছে, যারা বিড়ি না খেলে 3 বেলা ভাত দিবেন না, বিড়ি দিবেন খুব খুশি। না বাবাজি, ইমানদার বদনেশার কাছে যাবে না। ইমানদার কোন বদনেশার কাছে যাবে না। যে পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ তুমি করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খাবে তার ঠোঁটটা কি হবে? জোকের মতো। কিসের মতো বলেন? জোকের মতো। পাপ আপনি করবেন, পাপ আপনার চেহারায় ফুটে উঠবে। যে মদ খাবে, যে মদ্যপান করবে, তার কি লাল হবে বলেন? কি লাল হবে? চোখটা লাল হয়ে যাবে। তার চোখ বলে দেবে সে মদখোর। সে কি খোর বলেন? মদখোর। তার মধ্যে চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। মদ্যপান করবে, তার চোখ লাল হবে, লিভার পচে যাবে, বডি শেষ হয়ে যাবে। যে স্মোকিং করবে, তার লিভারটা পচে, লাংসটা শেষ হয়ে যাবে। কারণ পাপ তাকে সমস্ত কিছুকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, সব তাকে পাকড়াও করে ফেলবে। এই জন্য যার জীবনে পাপ যত কম, রহমত তার উপরে বেশি। কিন্তু কেউ বলতে পারবে না আমি পাপ মুক্ত। পাপ সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু পরিকল্পিত কোনো পাপ কাজে যাওয়া যাবে? আসতে বলবেন না, যাওয়া যাবে? প্রায় প্রশ্ন করে আমাদের, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এরকম আছে না নাই? বলেন আছে। বিড়ি খাওয়া যাবে না, এটার জবাব তো আমরা ভালো করে দেবো না, দেবে হলো ডাক্তার। ডাক্তার কি বলবে? বিড়ি বেশি করে খান বলবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ নিজে বলছেন যে বিড়ি খেলে কি উন্নতি হয় না ধ্বংস হয়? উন্নতি হয় না ধ্বংস হয়? ধ্বংস হয়। কি হয়েছে? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর আপনাকে ওয়াজ করতে আসছে, কোরআন থেকে কতক্ষণ, বিড়ি নিয়ে কতক্ষণ কেন? এরকম ভাবতেছেন নাকি আপনারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ বলেন? সার্টিফিকেট দিবেন কে? পুরস্কার কয়টা? একটা কি? ক্ষমা, আর একটা জান্নাত। একটা ক্ষমা, আর একটা কি? জান্নাত। 1 নম্বর গুণ হলো, 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। ক্যান্সারওয়ালা, রোগমুক্ত না রোগযুক্ত? রোগমুক্ত ঈমান, যেন কোনো অসুখ না থাকে সেই ঈমানের। ঈমান যেন নষ্ট না হয়, এমন জাতীয় কোন আমল করা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যে জুলুম দিয়ে যারা আচ্ছাদন করবে না। জুলুম আই শিরক, জুলুম যার নাম শিরক তার নাম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
শিরিক যে করবে না, জুলুম যে করবে না, যে ইমানটাকে ফ্রেশ রাখবে, এই বান্দাই নিরাপত্তা পেয়ে যাবে। এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানের 1 নাম্বার ক্যান্সার হলো শিরিক করা। 1 নাম্বার ক্যান্সার কি বলেন? শিরিক করা, জুলুম করা। জুলুম করাও কিন্তু শিরিকের ব্যাপার। জুলুম মানে হলো যে জিনিস যে জায়গায় থাকা দরকার তা না রেখে অন্য জায়গায় রেখে দাও, এটা হলো জুলুম। ধরুন আলেমদের থাকার কথা তাফসীরের মাহফিলে, তাদেরকে জেলখানায় থাকা কি মানায় নাকি? এটা কি? আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর স্লোগানও দিতে দেবে না আমাদের, জানেন? কে বা কারা নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে? নাস্তিক পাড়া নাস্তিকদের ঘুম হচ্ছে না। নারায়ে তাকবীরের স্লোগান কেন জনসভায় দিতে হবে?